through thick and thin. We've given them much more than Europe. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই বাণিজ্য ও শুল্ক নিয়ে তার আগ্রাসী অবস্থান ফের সামনে এসেছে। বিশেষ করে ভারত নিয়ে তার ক্ষোভ বেশ পুরনো। ভারতের শুল্ক নীতি নিয়ে ট্রাম্প বহুবার প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এমনকি প্রথম মেয়াদে তিনি ভারতকে কটাক্ষ করে ট্যারিফ কিং বলেও উল্লেখ করেছিলেন। এই অসন্তোষ চূড়ান্ত রূপ নেয় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের সাম্প্রতিক ভাষণে। তিনি স্পষ্ট জানিয়ে দেন 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। অর্থাৎ ভারত যদি কোনো মার্কিন পণ্যের উপর 100% শুল্ক বসায়, তবে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর একই হারে শুল্ক বসাবে। ট্রাম্পের মন গলাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে যুক্তরাষ্ট্রে পাঠান। সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগারওয়াল। তাদের মিশন ছিল স্পষ্ট ট্রাম্প প্রশাসনকে বোঝানো, ভারত যেহেতু দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে আগ্রহী, তাই ভারতকে যেন এই শুল্ক নীতির আওতা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অত্যন্ত অন্যায্য শুল্ক বসিয়ে রেখেছে। বিশেষ করে হার্লি ডেভিডসন মোটর বাইকের উপর 100% আমদানি শুল্কের বিষয়টি তিনি প্রায় প্রতিটি বক্তব্যেই তুলে আনেন। মোদির আমেরিকা সফরেও এই ইস্যুতে কথা বলেন ট্রাম্প। অথচ সম্পর্ক মজবুত করতে ভারত আগেই অনেক ছাড় দিয়েছিল। ভারত মোটর বাইক ও হুইস্কির শুল্ক কমিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এমনকি প্রতিরক্ষা খাতে মার্কিন অস্ত্র কেনার চুক্তিও করেছে। তবু ট্রাম্পের মন গলানো যায়নি। ট্রাম্পের ভাষণে শুধু ভারত নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো, কানাডার কথাও উঠে আসে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায্য শুল্ক চাপিয়ে আসছে। এবার আমেরিকাও সেই একই ভাষায় উত্তর দেবে। পারস্পরিক শুল্ক নীতি হবে সমান সমান। এই ভাষণেই ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে 2,10,00,000 অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে, যাদের মধ্যে বিপজ্জনক অপরাধীরাও রয়েছে। যদিও গবেষণা বলছে অভিবাসীদের অপরাধের হার স্থানীয়দের তুলনায় বেশি নয়, তবু অভিবাসন ইস্যুকে সামনে রেখে ট্রাম্প নিজের কঠোর নীতি তুলে ধরেন। এই পরিস্থিতিতে ভারতের সামনে চরম দোটানা তৈরি হয়েছে। একদিকে আমেরিকা ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের একজন, অন্যদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধ ভারতীয় রপ্তানিকারকদের জন্য ভয়ঙ্কর সংকেত। বিশেষ করে তথ্য প্রযুক্তি, পোশাক, ঔষধ, গয়না এবং কৃষি পণ্যের মতো খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি শুধু বাণিজ্য যুদ্ধ নয়, এর মধ্যে রাজনৈতিক বার্তাও লুকিয়ে আছে। ভারতের স্বাধীন বাণিজ্য নীতি যে যুক্তরাষ্ট্র মেনে নেবে না, সেটা ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক বাণিজ্যে পুরনো নীতি নয়, বরং আমেরিকা ফার্স্ট এজেন্ডাই চালু থাকবে।